আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি বাংলার তাজমহলে। ১৫০ টাকায় টিকিট কেটে হাসিখুশি প্রবেশপথ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ১৫০ টাকা দিয়ে টিকিট কাটলে আমরা দুটি জায়গা দেখতে পাবো। একটি হচ্ছে তাজমহল এবং অন্যটি হচ্ছে রাজমণি পিরামিড। তো আমরা এখন একদম তাজমহলের সামনে চলে আসছি। আজকে শুক্রবার, তাই অনেক লোকজন আসছে এখানে। বাংলার তাজমহলটি হচ্ছে সোনারগাঁয়ে অবস্থিত। এটি একদমই তাজমহলের আদলে তৈরি করা হয়েছে। ৪ কোণে ৪টি মিনার আছে। আমার ছেলে খুব মুগ্ধ হয়ে দেখছিল। ও হয়তো ভাবছিল এটি বোধহয় আগ্রার তাজমহল। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তাজমহলের দিকে। আমার ছেলে খুব আনন্দ করে করে হাঁটছিল। সামনেই একদম তাজমহলের মতো ফোয়ারাও আছে। তো সিঁড়ি দিয়ে আমরা তাজমহলের উপরে উঠে গেলাম। এটি হচ্ছে সেই বিখ্যাত বাংলার তাজমহল। আমি এই প্রথম আসলাম এখানে। চারিদিকে যে দেয়ালগুলো আছে, এখানে মানুষ অনায়াসে বসতে পারে। এই হচ্ছে একটি মিনার, অনেক উঁচু মিনারগুলি। তো ফাঁকা জায়গা পেয়ে, পরিচ্ছন্ন জায়গা পেয়ে আমার ছেলেরা বেশ দৌড়দৌড়ি করছিল, খেলা করছিল। আমি পিছন দিকটাতে চলে গেলাম ঘুরতে ঘুরতে। এখানে অনেক গাছপালা আছে। আমার ছেলে খুব বেশি আনন্দ পেয়ে মাইকেল জ্যাকসনের একটি ডান্স দিয়ে দিল। পর ঘোরাঘুরি শেষ করে আমরা সামনে চলে আসলাম। তাজমহলের উপর থেকে সামনের ভিউটা একদমই এরকম। আমাদের ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গেল। তাজমহলে লাল লাইট জ্বলে উঠল। তাজমহল ঘোরা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা যাব রাজমণি পিরামিড দেখতে। তাজমহল থেকে রাজমণি পিরামিড যেতে হাঁটা পথে ২-৩ মিনিট সময় লাগে। তো রাজমণি পিরামিডে আসতে আসতে আমাদের রাত হয়ে গেল। এখানে ঢুকেই দেখলাম অনেক মূর্তি সাজানো এবং বাচ্চাদের অনেক রাইড আছে এখানে। ওই যে রাজমণি পিরামিডের চূড়া দেখা যাচ্ছে। তো এখানে অনেক মূর্তি সাজানো। কিছু দূর সামনে গেলেই দেখা যায় কিছু মূর্তি আছে। তো মূর্তিগুলো বেশ পিকুলিয়ার, আমার কাছে খুব হাসি পাচ্ছিল দেখতে। তো সামনেই পাখির মেলা, পাখির খাঁচায় ঢুকে আপনি চাইলে পাখিকে খাবার দিতে পারবেন। তো সামনে গিয়েই আমরা দেখতে পেলাম সেই বিখ্যাত রাজমণি পিরামিডের চূড়া। তো পিরামিডের ভিতরে বেশ অন্ধকার, আমার ছোট ছেলে ভয় পাচ্ছিল, তাই আমি আর পিরামিডে ঢুকতে পারলাম না। এখান থেকে চলে আসলাম। এখানে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ সাজানো আছে। কিভাবে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল সেই আদলেই এই মঞ্চ সাজানো। এরপরে আমার বাচ্চারা হচ্ছে ড্রাগন ট্রেনে উঠে পড়লো। ড্রাগন ট্রেনে উঠে ওরা খুব মজা পেল। এরপরে আমরা রাজমণি পিরামিডের ভিতরকার মিউজিক শুনতে শুনতে ওখান থেকে বের হয়ে গেলাম। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।